এই দেখো আতপ চাল ভিজিয়েছি, হ্যাঁ 2 ঘন্টা ভিজেছে, তারপরে ধুয়ে এই যে দেখো শিলনোড়ায় দিয়েছি। এটা এখন বাটবো, বেটে দেখতে থাকো, নতুন নতুন জিনিস বানাবো। এই দেখো আমার মা বাটছে চাল, এটা একটু শিলনোড়ায় বেটে দিচ্ছে, তারপরে এটা মিক্সিতে পেস্ট করছে। এটা দিয়ে বানানো হবে একটা নতুন ধরনের পিঠা। হ্যাঁ দেখতে থাকো একদম। এই দেখো আমি এত সময় বেটে আসছি, বলবে আবার ভিডিও বানানোর জন্য করছে, সেটা না, আমরা অরিজিনাল শিলনোড়ায় বাটছি। হ্যাঁ বেটে ভালো হয় কেনা গুড়ির থেকে, মেশিনে ভাঙার থেকে এটা শিলনোড়ায় পিষে তারপরে মিক্সিতে ঘুরাচ্ছে, তাহলে একদম পাতলা একদম বারিক বারিক হয় গুড়িটা। দেখো চালছে, এই দেখো পড়ছে তো, দেখতে পাচ্ছ? ওই দেখো, হ্যাঁ নিচু করে চাল বোঝা যাচ্ছে। হ্যাঁ ওই দেখো, এই দেখো গুড়ি হাত দিয়ে দেখাচ্ছে, এই দেখো এতে খুব সুন্দর পিঠা হয়, এরকম করে করবে বাড়িতে। এই দেখো গুলছে, অল্প দিস, একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, হালকা গরম জল একটু নুন দিয়ে গুলছি। এই দেখো এটাকে বলে সাজের পিঠা, কাদের কোথায় কি বলে জানি না, আমাদের হচ্ছে সাজের পিঠা বলে। এই দেখো কাঠের জালে বানানো হচ্ছে। এই দেখো দিয়ে দিয়েছে, গোলাটা একটু কিন্তু পাতলা হয়, কেন কি আমরা এটা ঘরে বেটে নিয়েছি না চালটা, এর জন্য। আর কেনা গুঁড়ি হলে পরে একটু গাঢ় হয়। এই দেখো এবার এটাকে ঢাকা দিয়ে দেবে। এই দেখো এটা ঢাকা দিয়ে দিলাম, এটা এরকম জলের মধ্যে থালার মধ্যে ভিজিয়ে রাখতে হয় ঢাকনাটা, তারপরে ঢাকনা শুদ্ধ এই যে ঢেকে দিতে হয়। এই দেখো ঢাকা খুলে দিচ্ছে, এই সাজ হয়ে গেছে। হ্যাঁ এই দেখো মা উঠাচ্ছে, খুন্তি দিয়ে উঠাচ্ছে, এই দেখো কি সুন্দর হয়েছে, পড়েও নাই। এই দেখো এটা বাটা গুঁড়িগুলো সুন্দর উঠে যাচ্ছে, এই দেখো দেখেছো? এই যদি দুধে ভিজায় তাহলে কত সুন্দর হবে খেতে। দেখো দেখেছো একটুকু পড়ে নেই, একদম সাদা সাদা হয়েছে। একটু ন্যাকড়া দিয়ে মুছে দেবে। দেখো এরকম বানিয়ে বানিয়ে খাবে, খুব সুন্দর হয়। এরকম মা দিচ্ছে। হয়ে গেছে দেওয়া, এবার ঢেকে দেবে। একটু কম পড়লো, আবার মা ভরে দিল। তোর খালি 8টাই উঠছে।